বস্তা ভরে বিড়ালের জন্য নিয়ে আসলাম মুরগির মাংস। এত মাংস দেখে তো আমার টিনু সোনাও মহা খুশি হয়ে গেল। যদিও সব মাংস ও একা খাবে না, আমাদের বিল্ডিংয়ে আরও 2টা দেশি বিড়াল থাকে, ওরা সহ খাবে। এখানে প্রায় 20 কেজির মতো মুরগির মাংস রয়েছে। আর সকালে আমার হাজব্যান্ড এই মাংসগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই সবগুলো মাংস আমি আমার বিড়ালদেরকে খাওয়াবো। গ্রামের বাড়িতে আমাদের একটা ব্রয়লার মুরগির খামার আছে, তাই আমাকে বিড়ালের জন্য কখনো মাংস কিনতে হয় না। গ্রাম থেকে একেবারে 20-25 কেজি মাংস নিয়ে আসি বিড়ালের জন্য। যাই হোক, আমি এখন সবগুলো মাংস সিঙ্কে পানি জমা করে ভিজিয়ে দিচ্ছি। আমার ফ্রিজ ছোট, তাই সবগুলো মাংস এভাবে রাখলে জায়গা হবে না, তাই আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে ফ্রিজে রাখবো। অবশ্য আমার হাজব্যান্ড কালকে বাড়িতে যাবে শুনে আমার শাশুড়ি মা আর কাকিমা মিলে মুরগিগুলো জবাই করে কেটে ফ্রিজে রেখে দিয়েছে, যাতে আমার কষ্ট কম হয়। আমি এখন জাস্ট মাংসগুলো আরেকটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার রাখতে সুবিধা হয়। মাংস কাটা শেষে আমি সবগুলো মাংস কিভাবে ফ্রিজে রাখতেছি দেখেন। কিছু করার নেই, আমার ফ্রিজ অনেক ছোট, পলিথিন ভরে রাখলে ফ্রিজে জায়গা হবে না, তাই আমি সবগুলো মাংস এভাবে রেখে দিচ্ছি। মাংসগুলো ফ্রিজে রেখে মুরগির পা আর গলার অংশ একসাথে আলাদা করে রাখতেছি। এগুলো আবার আমার বিড়াল খায় না, তাই আমি এগুলো ফেলে না দিয়ে আমাদের বাসা থেকে একটু দূরে একটা কুকুর আছে 4টা বেবি সহ, ওই কুকুরদেরকে সিদ্ধ করে খেতে দিব, তাই এগুলো আমি আলাদা পলিথিনে করে রাখলাম। যাই হোক, সবগুলো মাংস আমার মোটামুটি গোছানো শেষ। আপনারা কে কে আমার মতো পশু পাখি পালতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আমাকে বলে আমি আমার বিড়ালের জন্য অনেক টাকা নষ্ট করি, কিন্তু এই টাকাগুলো আমি বিড়ালের পিছনে নষ্ট না করে কেন কোনো মানুষকে দান করি না। দেখেন, সবাই যদি এমনই ভাবে তাহলে কুকুর বিড়ালদেরকে কে খাওয়াবে? ওরা তো অবলা প্রাণী, কিছু বলতেও পারে না। দেখেন, আমার মতে আমি যখন কোনো মানুষ কিংবা পশু পাখির দায়িত্ব নিব, তখন আমাকে অবশ্যই তাদেরকে খাওয়াতে হবে, নিজে না খেয়ে হলেও খাওয়াতে হবে। যেহেতু বিড়াল পালি, আমাকে অবশ্যই আমার বিড়ালের জন্য খাবার ব্যবস্থা করতে হয়। আমাদের যেহেতু নিজেদের খামার রয়েছে, সেই জন্য আমি আমার বিড়ালের জন্য প্রয়োজন ছাড়া এখান থেকে কোনো মুরগি কিনি না। গ্রাম থেকে একেবারে অনেকগুলি মুরগি নিয়ে আসি। আমার নিজের বিড়ালের পাশাপাশি আমি আরও 4-5টা প্রাণীর দায়িত্ব নিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।